আর এবার চোখ রাখবো বাগডোগরা বিমানবন্দরে, যেখানে নেমেছেন অগ্নিমিত্রা পল বিধায়িকা। তিনি একেবারে সরজমিনে পৌঁছে যাবেন এবং সেই সদস্যরা পৌঁছে গিয়ে সেখানে মাথা ভাঙ্গায় কথা বলবেন। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, অগ্নিমিত্রা পল ইতিমধ্যে পৌঁছেছেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে গিয়ে সেই গতকালের নৃশংসতম বিবস্ত্র করা হয়েছিল যে মহিলাকে অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে কিন্তু সেখানে সরজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন সেই টিম। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট টিম আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ঋষি। এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে মূলত এই টিমে বা এই পরিদর্শনে কারা কারা রয়েছেন, পরিদর্শক হিসেবে কারা কারা যাচ্ছেন সেই এলাকায়? গৌরব, তোমাকে জানিয়ে দিই, আজ গতকাল যে কুচবিহারে এক বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে যে মারধরের ঘটনায় নির্যাতিতর সঙ্গে দেখা করতেই কিন্তু আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে ইতিমধ্যে কিন্তু কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এই প্রতিনিধি দলের মধ্যে 5 জন সদস্য রয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পালের সাথে। তারা কিন্তু গিয়ে কিন্তু সেই মহিলার সাথে কথা বলবেন এবং বিস্তারিত ঘটনা কিন্তু পুলিশ প্রশাসন কি কতটুকু দূর তদন্ত আগাচ্ছে, কত কি করছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা পুরো বিষয় কিন্তু জানাবেন। অন্যদিকে অগ্নিমিত্রা পল জানিয়েছেন তিনি এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু মহিলা কমিশনে কিন্তু একটি লিখিত অভিযোগ কিন্তু করা হবে মহিলার তরফ থেকে। অন্যদিকে ঘটনার যারা যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তবে একের পর এক কিন্তু বিজেপি কর্মীদের উপরে হামলার ঘটনায় কিন্তু নিন্দা করছেন অগ্নিমিত্রা পল। তিনি জানান যে কুচবিহারে প্রতিনিয়ত ভোট পরিবর্তী হিংসা কিন্তু হয়ে চলছে। এর পরবর্তীতে যদি আরো হয়েছে হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে। ঋষি, এখনো পর্যন্ত অগ্নিমিত্রা পলের তরফ থেকে বা বিজেপি তরফ থেকে তো যাচ্ছেন সেই এলাকায় পরিদর্শনে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মানবাধিকার কমিশন বা মহিলা কমিশন কি কোনো রকম ভাবে তৎপর রয়েছে বা তাদের কাছে কি কোনো রকম রিপোর্ট করা হয়েছে এখনো পর্যন্ত? এই কোনো বিষয়ের খবর রয়েছে তোমার কাছে? দেখো, ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়েছেন যে মহিলা কমিশনে এমনি মানব কমিশনে কিন্তু তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে কিন্তু মহিলাকে নিয়ে কিন্তু সম্ভবত তাদের পরিবারের সাথে কথা বলে এবং মহিলার সাথে কথা বলে কিন্তু সেখানকার প্রশাসন এবং তাই সেখান থেকে কিন্তু সেই মহিলার হয়ে কিন্তু অগ্নিমিত্রা পাল কিন্তু মহিলা কমিশনে কিন্তু একটি অভিযোগ জানাবে। একেবারে ধন্যবাদ ঋষি তোমাকে সঙ্গে থাকার জন্য। কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল এবং সেখানে লিড করছেন অগ্নিমিত্রা পল বিধায়িকা। তিনি এবং সরজমিনে পৌঁছে যাবেন এবং নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলবেন, তার পরিবারের সঙ্গে কথা বলবেন। যদিও পুলিশের তরফে এখনো পর্যন্ত সে নির্যাতিতা পরিবারের যে ঘটনা, সেই ঘটনার ভিত্তিতে পুলিশ জানিয়েছে সেটা পারিবারিক ঘটনা, যদিও বিজেপি স্বীকার করছেন এটা পারিবারিক ঘটনা। বাংলার নাগরিক হয়ে, বাংলার একজন মা হয়ে, বাংলার একজন মহিলা হয়ে আমি আজকে লজ্জিত। এবং আজকে যে বর্বরতা এবং যে নৃশংসতার সাথে এই ঘটনা ঘটেছে আমাদের সংখ্যালঘু মোর্চার বোনের সাথে, আমাদের কোনো ভাষা নেই এর কন্ডেম করার। এবং আজকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তার নির্দেশে আমাদের এই টিম আমরা আজকে এসেছি। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনীদি এবং মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শশীদি এবং সমস্ত মহিলা মোর্চার যারা রয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন শিক্ষা চ্যাটার্জি আমাদের এমএলএ, জয়ন্ত রায় আমাদের এমপি, মালতী রাভা রায় আমাদের এমএলএ। আমরা সবাই ওখানে যাচ্ছি এবং তার সাথে আমরা দেখা করব। আজকে সত্যি যে মুখ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিমবঙ্গে এবং তিনি টিম পাঠিয়ে দেন সারা ভারতবর্ষে যেখানে মহিলাদের অত্যাচার হয়, কিন্তু এবং মণিপুর নিয়ে যিনি এত কথা বললেন, ভারত সরকারকে এত কন্ডেম করলেন, আজকে সেই মণিপুরের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে ওনার তরফ থেকে একটিও স্টেটমেন্ট নেই। তাই আমরা আজকে এখানে এসেছি, আমরা এই বোনের সাথে দেখা করব। আমরা পুলিশকে ডেপুটেশন দেবো বটে, কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশন নেই পশ্চিমবঙ্গের পুলিশের থেকে। আমরা সিবিআই তদন্ত চাই।